হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি ভালো আছি। আজ আমি রান্না করব রেস্টুরেন্টের স্টাইলে বুটের ডাল। এখানে বুটের ডাল নিয়ে এসেছি আমি 250 গ্রাম। সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। প্রেসার কুকারে দিয়ে পরিমাণ মতো পানি লবণ দিয়ে সেদ্ধ করে নেব। 2 থেকে 3টা সিটি দিলে হয়ে যাবে। ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। গ্যাস অন করে একটি ফ্রাই প্যান বসিয়ে সরিষার তেল পরিমাণ মতো, পেঁয়াজ কুচি হালকা ভেজে নিব, হালকা বাদামি কালার করে ভেজে নিব। কার কার বুটের ডাল পছন্দ কমেন্ট করে জানাবেন। দারুচিনি, তেজপাতা, 2টি শুকনো মরিচ ভেজে নিব পেঁয়াজের সাথে। সুন্দর একটি ঘ্রাণ বের হয়েছে। এক চামচ আদা রসুন পেস্ট ভালো করে ভেজে নিব। 1 মিনিট ভেজে নিয়েছি। এখন মশলা কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে স্বাদ মতো লবণ, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া। ভালো করে মশলা কষিয়ে নিতে হবে। একদম সময় নিয়ে মশলা কষাতে হবে। মশলা যত কষানো যাবে তত রান্না মজা বেশি হবে। ভালো করে মশলা কষিয়ে নিয়েছি। তেল উপরে উঠেছে, মশলা কষানো হয়ে গেছে। আগে থেকে সেদ্ধ করা বুটের ডাল দিয়ে 5 মিনিট নেড়েচেড়ে কষিয়ে নিব। ঢেকে দিব 5 মিনিটের জন্য। কষানো হয়ে গেছে ডাল। পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। বেশি পানি লাগবে না, যেহেতু ডালটা সিদ্ধ করা আছে। অল্প পানি দিলে হয়ে যাবে। ঢেকে রান্না করব 10 থেকে 12 মিনিট। নেড়ে চেড়ে দিতে হবে 2 একবার, তলায় যেন না লেগে যায়। ডালটা আরও গলে গেছে রান্নার মধ্যে। কার কার বুটের ডাল পছন্দ, বাড়তি মশলাটা উঠিয়ে ফেলে দিব। রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই এই ডালটা খুব ভালো যায়। ঘ্রাণের জন্য শুকনো মরিচ দিয়ে দিয়েছি। অলমোস্ট প্রায় হয়ে গেছে ডাল। 1/2 চা চামচ গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে পরিমাণ মতো ধনেপাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে 2 মিনিটের মতো রান্না করব। রান্না প্রায় হয়ে গেছে। সবাইকে ধন্যবাদ। আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।